ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত খান ইউনিসের মাওয়াসি শরণার্থী ক্যাম্প, যেখানে যুদ্ধের ভয়ে আশ্রয় নিয়েছিল হাজারো পরিবার। শনিবার সেই তাঁবুর মধ্যেই ভয়াবহ বোমা হামলা চালিয়েছে তেল আবিব। মৃত শিশুদের পাশে কাঁদছে ভাই বোন, বলছে ভাইয়ের বদলে তার মৃত্যু হলেই ভালো হতো। একই দিনে আজ জাওয়াইদা ও বেইত হানুনে আরও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আলাদা এসব হামলার ঘটনায় নিহত হয়েছেন অনেকেই। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও চলছে সমান তাণ্ডব। তুলকারমের নূর শামস ক্যাম্পে বড় ধরনের অভিযানে গুলি, বিস্ফোরণ, গ্রেনেড হামলা সবই চলছে। গাজায় অমানবিক আগ্রাসনের মধ্যেই টেলিভিশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি জানান, একসঙ্গে 7টি ফ্রন্টে অভিযান চালাচ্ছে আইডিএফ। এই অভিযানকে পুনর্জন্মের যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন নেতানিয়াহু। হামাসের কোনো ধরনের শর্ত মেনে গাজায় আগ্রাসন থামানো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, হামাসের শর্ত মেনে এ মুহূর্তে যুদ্ধ বন্ধ করে দিলে এতদিনের সব অর্জন ধুলোয় মিশে যাবে। তিনি জানান, রাফা দখল, ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ হামাসের শীর্ষ নেতাদের হত্যা না করলে এ যুদ্ধের যাত্রা কঠিন হতো। আমি আইডিএফকে দৃঢ় প্রতিক্রিয়া ও হামাসের উপর চাপ আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আমরা পুনর্জন্মের যুদ্ধে আছি, 7টি ফ্রন্টের যুদ্ধে আছি। এই যুদ্ধে অনেক বড় মূল্য দিতে হচ্ছে। তবে শনিবার এ বক্তব্যের পর নেতানিয়াহু যখন মধ্য ইসরায়েলের মাজর এলাকায় সফরে যাচ্ছিলেন, ঠিক তখনই রাস্তায় নেমে আসেন বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ আর বন্দি মুক্তির স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টায় সংঘর্ষ বেঁধে যায়। নেতানিয়াহুর প্রতি তাদের অভিযোগ, তিনি শুধু ধ্বংস ডেকে এনেছেন, মুক্তি নয়। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।